এসো বাবা, এসো, আমার পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকো, মাসি রেগে যাবে। এটি 3 নম্বর ঘর। আমি প্রবেশ করছি ধীরে ধীরে। দেখতে পাচ্ছেন একটা বিড়াল চুপ করে বসে আছে। চিন্তা নেই, এসো বাবা, এখানে মায়ের বান্ধবীরা আছে, তোমার দিকে তাকিয়ে আছে, ভয় পেও না, আমি আছি। এরা হলো আমার ওয়াইফের ক্লোজ বান্ধবীরা। আপনারা আগের পর্বে দেখেছেন যে আমার বউয়ের 4 বান্ধবী এখন এই বাড়িতে আছে। আমার বউ চলে যাওয়ার পরও আমি তার কাছে যাচ্ছি। আমার বউয়ের প্রথম বান্ধবী, সে একবার অদৃশ্য হচ্ছে, আবার আসছে, আবার অদৃশ্য হচ্ছে, আবার আসছে, আবার অদৃশ্য হচ্ছে, আবার আসছে। এখন আমি পুরো ভয়ে 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 বিল্ডিংয়ে প্রবেশ করলাম। আমি ধীরে ধীরে উপরে উঠতে শুরু করলাম। ধীরে 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 আমার ভয় লাগতেছে। আমি চলে আসলাম এখানে। দেখি একটা কালো বিড়াল বসে আছে। ভয় ভয়ে 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 কালো বিড়াল। আমি উপরে উঠতে শুরু করলাম। ওই 4 বান্ধবী আমাকে ডাকছে এখানে। কি হলো সন্দীপন, খুব একা মনে হচ্ছে না নিজেকে? আমি তো বলেইছিলাম আমরা এখানেই আছি, তোমার জন্য অপেক্ষা করছি। এ হলো আমার বউয়ের বান্ধবী প্রিয়া। সে একজন নৃত্যশিল্পী। আমি যে তোমার, আমি যে তোমার, হারিয়ে যাওয়া সেই অভিশপ্ত আত্মার। ঘুম ভাঙলে দেখবে পাশে কেউ নেই, তবু আমার ছায়া ছাড়বে না কোনোদিনই। জানালার কাছে রক্ত লেখানা মোমবাতি নিভে গেলে শুরু হয় অবসান। অন্ধকারের শেষে ডাকছে আচ্ছা, আমি একটা নিয়ে বুঝি না, আপনারা কোথায় সবসময় অন্ধকার গলি পছন্দ করেন? একটু ভালো কোনো রিসর্ট বা 5 স্টার হোটেল আমাদের থাকতে পারেন না? ওখানে এসি আছে, ওয়াইফাই আছে, আপনারা শান্তি থাকবেন আর আমাদের অত ভয় পেতে হবে না। দূরাও যদি পারো পথ সব বন্ধ। পালাবে কোথায়, আমি সাথে আছি। আমি যে তোমার শেষ অন্ধকার। রূপা তো কাছেই আছে, এসো জান, কাছে এসো। চোখ বন্ধ করলে শুনবে আমার ডাক। আজ থেকে তুমি আর এখন তো এই বাড়ির অন্ধকারই তোমার একমাত্র ঠিকানা। শুধু আমার চুম্মা। আমার পায়ের তলার মাটি যেন কাঁপছে। না, মাটি না, পুরো বাড়িটা যেন শ্বাস নিচ্ছে। আমি এগিয়ে চললাম। আমার মেয়ে বলেছিল অন্ধকারকে ভয় পেও না, অন্ধকারের মধ্যে আলোর উৎস আছে। আমি চোখের সামনে আমার ব্যালকনিতে দরজার দিকে এগোতে লাগলাম। দেখলাম একটা অদ্ভুত রঙের কালো ছায়া। আমি যে তোমার শেষ অন্ধকার। আমি সরলাম না, কিন্তু মনে তাও ভয় ভয় কাজ করছে। হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তোমার প্রতিটি স্বপ্নে আমারই অধিকার। চোখ বন্ধ করলে শুনবে আমার ডাক। আজ থেকে তুমি আর ফিরবে না ঘরে। কি হলো সন্দীপন, খুব একা মনে হচ্ছে না নিজেকে? আমি তো বলেইছিলাম আমরা এখানেই আছি, তোমার জন্য অপেক্ষা করছি। ফিরে এসো রুক্মিণী, ফিরে এসো। তোমার বান্ধবীরা আমাকে ভয় দেখাচ্ছে না, ফিরে এসো। তোরা আমার কেমন বান্ধবী রে, কাছে আসতে বলে আমার ভোলা বরটাকে বিরক্ত করছিস। আজ তো মেয়েটাও নেই, ভয় পেও না, আমি আসবো সঠিক সময়। আয় আয়, আমার পাশে বসবি, আমি তো তোর বউয়ের বান্ধবী। এত রাতে আমার ঘরে ঢুকেছিস? দাঁড়া, পালাবি কোথায়? আয়, নাচতে হবে আজ, নাচতে হবে আজ। না, আমি নাচবো না রুক্মিণী। অন্ধকার জানালা খোলা,
হঠাৎ একটা ঠান্ডা আরে ওই যে ভয়ে ভয়ে নাচি আমি ভূতের ভয়ে রে, ভয়ে ভয়ে নাচি। চুল উড়েছে চোখ লাল টকটকে, সাদা শাড়ি পরে হাসছে ফিকে ফিকে, রুক্মিণী গিয়ে গলা আটকে পা দুটো কাঁপছে, মনে হচ্ছে পালাতে চাই, কিন্তু সে বলছে মিষ্টি গলায়, আয় না বাবু একটু নাচ না ভয়ে ভয়ে, ভূতিনী রানী আমার কি কি বললেন আপনি? আমি পাগলা, হ্যাঁ একদম ঠিক ধরেছেন। এখন পাগলা ছাড়া কেউ আপনার সাথে নাচবে না। আচ্ছা ম্যাডাম, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন তো, নাকি পরলোকে আমাদের মতো চ্যানেল নেই? ভূতিনী হাসছে আমি একাই নাচি রে, ভয় লাগছে ভাই তবু নাচছি ভালো, কেমন স্টাইল সে বলছে আরো জোরে ঘুরে ঘুরে আয়, তোর নাচ দেখে আমার মন ভরে যায়, আমি বলি ম্যাডাম আমি তো জ্যান্ত মানুষ, তুমি ভূত হয়ে কেন এমন ডান্স চাও তুমি, ওরে বাবা রে, ছাইয়া রে, ভাগে প্রেম হয় রে বাবু, আমার ঘরের পেছনে ঠান্ডা হাত তবু নাচ 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 রে ওদের সাথে নাচ, ফেলে ফেলে ভয়কে উড়িয়ে দে নাচ, চুল উড়ছে তার চোখ চলছে আলো, আমি একা নাচছি দেখ কেমন ভালো। ইনি তো দেখি আমার থেকেও ভালো নাচেন। আমিও নাচবো ভাবছি। আমরা তো ওনার আপন শালি। বাহ, দারুণ! বাকি নাচ, আমি ফিদা হয়ে গেছি। ওহ, তোমরা তিনজন আমারে সাইডা দেও। আমার বউ জানতে পারলে না তোমার বান্ধবী হয়ে আমার সাথে এমন করতেছো, দেখবা তখন। প্রিয়, এই ঠান্ডা হাতে তোমার কাঁধে হাত রেখেও তোমার উষ্ণতা অনুভব করছি। আমি চলে গেলেও তোমাকে ছেড়ে যাইনি কখনো। শরীর ছেড়েছো তো কি হয়েছে, তোমার আত্মার সুবাস আজও আমার হৃদয়ে মিশে আছে। ফ্যাকাশে ওই শীতল হাত যখন আমার কাঁধে রাখো, চেনা উষ্ণতায় বুক ভরে যায়। দুনিয়ার মানুষ ভূত বা মায়া বলে ভয় পাক, তুমি তো আমার সেই ভালোবাসার অর্ধাঙ্গিনী। মৃত্যু আমাদের আলাদা করতে পারেনি, এই ধোঁয়াশার অন্ধকারের মাঝেও আমাদের প্রেম অমর। এই ধোঁয়াশায়ও তোমার চোখে তাকিয়ে মনে হয় আমি এখনো জীবন্ত। তোমার ভালোবাসায় আমার আত্মা বেঁচে আছে চিরকাল। আমি ধীরে ধীরে ছাদে উঠতে শুরু করলাম। এই চার বান্ধবীরা আমাকে ছাদে ডাকছে। এখন যার সাথে দেখা হবে সে হচ্ছে এই বান্ধবীদের মধ্যে সবচেয়ে ছোট। তার এখনো আসার সময় হয়নি, সে হলো সবচেয়ে ছোট এদের মধ্যে। আমি এদিক ওদিক তাকাতে তাকাতে আস্তে আস্তে উপরে যেতে শুরু করলাম, ছাদে ভয়ে ভয়ে পা টিপতে রূপা তো টিপতে। কাছেই আছে। এসো জান, কাছে এসো। পালাবে কোথায়? আমি সাথে আছি। এখন তো এই বাড়ির অন্ধকারই তোমার একমাত্র ঠিকানা। এখন ধীরে ধীরে আমি ছাদে উঠে পড়েছি। দেখি ওরা আমাকে ডাকলো, এখন ওরা কি বলে, আমাকে ভয় দেখায় না সাহস দেয়? কিরে, ভয় পাচ্ছিস না কেন? আমরা তোকে আজ তোকে অনেক বেশি ভয় দেখাবো। তোমরা চারদিক থেকে আমায় ঘিরে ধরেছ, আমার দম বন্ধ হয়ে আসছে। তার উপরে ক্যামেরা অ্যাঙ্গেল, আমি কি কোনো হরর মুভির ভিলেন নাকি? আমি খুব ভয়ঙ্কর, আমাকে দেখে ভয় পা। ডাক তোর বউকে আমাদের সামনে আসতে বল। থাম, তোকে এখন আমরা এখান থেকে টেনে নিয়ে যাব। ডাক তোর বউকে আমাদের সামনে আসতে বল। ওই পারে যাবি আমাদের সঙ্গে? মানে মরার পর যেখানে লোকে যায়? চল চল। রুক্মিণী, এই তো খোলা পথ। ও রুক্মিণী, রুক্মিণী, ও রুক্মিণী, ওরা আমাকে বিরক্ত করছে। রুক্মিণী আসো তাড়াতাড়ি, রুক্মিণী আসো। তোদের সাহস কত বড়? বারবার আমার বরের ওপর এভাবে অত্যাচার করিস? আমি আর কত সহ্য করব? না আসলে আমরা শুধু মজা করছিলাম, আমাদের ক্ষমা করে দাও।
হ্যাঁ, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর কখনো এমনটা করব না। দয়া করে রাগ করো না। অনেক হয়েছে। আমার ভোলা বরকে তোরা যেভাবে অত্যাচার করেছিস তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের ক্ষমা করে দাও, আমরা আর আসবো না, আমাদের যেতে দাও। আমাদের ক্ষমা করে দাও, আমরা আর আসবো না, আমাদের যেতে দাও। তোরা যখন আমার ভোলা বরটাকে এত ভয় দেখিয়েছিস তখন আমার সাথে চল 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 চল, আর আসতে পারবি না।